নমস্কার, আজকে চলে এলাম আবার এক নতুন রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো ঢ্যাঁড়সের টক মিষ্টি ঝাল রেসিপি। আর এই টক মিষ্টি ঝাল রেসিপি বানানোর জন্য আমার লাগবে ঢ্যাঁড়সকে কেটে ধুয়ে নিয়েছি। আর মশলাতে লাগবে সরষা আর পোস্ত। সরষা আর পোস্তকে, সাদা সরষা আর পোস্তকে একসাথে দিয়ে বেটে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, তাতে দুটো শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন আর একটা টমেটোকে 4 ফালি করে কেটে দিয়ে দিয়েছি। একই সাথে এই তেলের মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়স। ধুয়ে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে একসাথে ভেজে নেব ভালো করে। দেখুন ঢ্যাঁড়সটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আর টমেটো গলে গিয়েছে। টমেটোগুলোকে খুন্তির সাহায্যে একটু ঘেঁটে দেব। এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবারও একটু এটাকে ভালো করে নেড়ে নেব। দেব বেটে রাখা সাদা সর্ষে আর পোস্তকে একসাথে যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো। এটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দেব পরিমাণ মতো চিনি। কিছু দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু হালকা করে নেড়ে দেবো, কারণ আপনারা সবাই জানেন সরষেকে নাড়লে তেতো হয়ে যায়, এই জন্য এটাকে বেশি নাড়বো না। দিয়ে দেবো জল। কারণ এখন এর ঢ্যাঁড়স জানেনই খুব নরম ঢ্যাঁড়সগুলো, এই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই। আর এটা মাখা মাখাই হবে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য, আর জলটাও শুকিয়ে নেব। জলটাকে আর একটু শুকনো করে নেব। জলটা শুকিয়ে গেলেই আমার রেডি হয়ে যাবে ঢ্যাঁড়সের টক ঝাল মিষ্টি রেসিপি, মিষ্টি ঢ্যাঁড়সের ঝাল। এর থেকে বেশি আর রস শুকনো করব না, জলটাকে শুকনো করব না। দেখুন একদম রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই তরকারি গরম গরম ভাতের সাথে, রুটির সাথে খুব ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। যদি পছন্দ হয় কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি এটা আপনাদেরকে খুব কম তেলেই রান্না করে দেখালাম। যদি আপনাদের পছন্দ হয়, যদি নিত্য নতুন রান্না দেখতে ইচ্ছে করে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই রান্না করে দেখানোর। টক ঝাল মিষ্টি ঢ্যাঁড়সের ঝাল একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। টক ঝাল মিষ্টি ঢ্যাঁড়সের ঝাল একদম রেডি। দেখুন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। অনেকেই আছেন যারা পেঁয়াজ আদা রসুন খান না, তো তাদের কথা মাথায় চিন্তা করেই ঢ্যাঁড়সের আজকে এই রেসিপিটা।
অনেকেই ঢ্যাঁড়সের ঝাল, সবাই ঢ্যাঁড়সের ঝাল করে থাকেন এবং খেয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে করে দেখালাম একবার অবশ্যই করে দেখবেন। আর অনেকেই আছেন যারা পেঁয়াজ আদা রসুন খান না, তারা নিরামিষ দিনে একবার অবশ্যই এই ঢ্যাঁড়সের ঝাল বাড়িতে বানিয়ে দেখবেন, আর গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেয়ে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। একবার আমি যে পদ্ধতিতে করে দেখালাম একবার অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন গরম গরম রুটির সাথে আমি সার্ভ করে দিয়েছি। এটা গরম গরম রুটি ভাতের সাথে দুটোর সাথেই এই তরকারি খুব ভালো যায়। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে।